ওম শান্তি। আমাদের সকল শ্রোতাদের আজকের এই বিশেষ আলোচনায় স্বাগত। আজ আমরা ১৯শে ফেব্রুয়ারি ২০২৬-এর একটি মুরলি নিয়ে কথা বলবো। আর সত্যি বলতে আজকের মুরলিটা এক বিরাট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ওম শান্তি। বলা হচ্ছে যে ভারতে আসলে গোটা বিশ্বেই একটা শুভ বৃহস্পতির দশা শুরু হতে চলেছে। ব্যাপারটা বেশ আশার, তাই না? একদম। আর এই আশার সঙ্গেই মুরলি আমাদের একটা মূল প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। সেটা হলো ১৬ কলা সম্পূর্ণ হওয়া, মানে আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ হওয়া। কিন্তু কিভাবে, ঠিক কী ধরনের প্রচেষ্টা বা পুরুষার্থ করলে এটা সম্ভব? ঠিক। তো আজকের আলোচনায় আমরা এই পুরুষার্থের স্বরূপটাই বোঝার চেষ্টা করব। হ্যাঁ, এর পেছনের গভীর তাৎপর্যগুলো সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা থাকবে। চমৎকার! চলুন তাহলে শুরু করা যাক। মুরলির শুরুতেই একটা বেশ জোরালো কথা বলা হয়েছে যে ভারত একসময় স্বর্গ বা সুখধাম ছিল, কিন্তু এখন এক ধরনের গ্রহণে আচ্ছন্ন। এই গ্রহণ বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? এটা কি কোনো অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপার? খুব স্বাভাবিক প্রশ্ন। দেখুন, এখানে গ্রহণ শব্দটা কিন্তু রূপক অর্থে ব্যবহার হয়েছে। এটা কোনো চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের মতো মহাজাগতিক ঘটনা নয়। আচ্ছা। এটা আসলে ভারতের আত্মিক বা নৈতিক অধপতনের একটা ছবি। একসময় যেখানে দৈবী গুণ ছিল, শান্তি ছিল, আজ সেখানে বিকার, দুঃখ, অশান্তি। এই যে একটা ছায়া পড়েছে, এটাকেই গ্রহণ বলা হচ্ছে। বুঝেছি। মানে আমাদের ভেতরের অন্ধকারের ছায়া। বেশ। কিন্তু এখান থেকে মুক্তির একটা উপায়ও বলা হয়েছে। দান করো আর গ্রহণ মুক্ত হও। আমার প্রথম প্রশ্ন হলো, কি সেই দান? টাকা পয়সা? সম্পত্তি? কি দান করতে হবে? ঠিক এখানেই মুরুলির গভীরতা। এই দান কোনো জাগতিক বস্তু বা অর্থ নয়। মুরলী খুব পরিষ্কার করে বলছে, এই দান হলো নিজের ভেতরের বিকার বা কলুষতা ত্যাগ করা। বিকার। হ্যাঁ, আর সমস্ত বিকারের মূলে চিহ্নিত করা হয়েছে কাম বিকারকে। বলা হচ্ছে, এই একটা প্রধান বিকারকে যদি কেউ পুরোপুরি দান করতে পারে, মানে ত্যাগ করতে পারে, তাহলেই সে ১৬ কলা সম্পূর্ণ হওয়ার পথে এগোতে পারবে। তার মানে সমস্যাটা বাইরে নয়, ভেতরে। আর সমাধানও ভেতরের পরিবর্তনেই। একদম। কিন্তু এই বিকার ত্যাগ করা তো উম, মুখের কথা নয়। এর সাথে কি অন্য কোনো ধারণাও জড়িত? অবশ্যই। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধারণাটা এর সঙ্গে জড়িত, তা হল দেহ অভিমান ত্যাগ করে দেহি অভিমানী হওয়া। দেহি অভিমানী। শব্দগুলো একটু ভারী শোনালেও ব্যাপারটা খুব সহজ। ধরুন, আপনি একটা গাড়ি চালাচ্ছেন। হুম। আপনি কি নিজেকে গাড়িটা ভাবেন? ভাবেন না? আপনি চালক। হুম। ঠিক সেভাবেই আমাদের এই শরীরটা একটা গাড়ির মতো। আর আমরা, মানে আত্মারা, এর চালক। বা। নিজেকে এই চালক হিসাবে সবসময় মনে রাখাই হলো দেহ অভিমানী হওয়া। আর যখনই আমরা নিজেকে চালক না ভেবে গাড়িটাই ভাবতে শুরু করি, মানে শরীরকেই সব মনে করি, তখনই আসল সমস্যাগুলো শুরু হয়। ও আচ্ছা, কাম, ক্রোধ, লোভ এই সবই তাহলে ওই দেহ ভাবনা থেকে আসে। ঠিক তাই। এগুলোই দেহভাবনারই বাই প্রোডাক্ট আর কি। চালক আর গাড়ির উপমাটা অসাধারণ। এটা তো পুরো ব্যাপারটা পরিষ্কার করে দিল। তার মানে নিজেকে আত্মা হিসাবে অনুভব করাটাই মুক্তির প্রথম ধাপ। একদম। আচ্ছা, এই যে ভেতরের পরিবর্তনের কথা হলো, এটা তো ব্যক্তিগত স্তরের প্রচেষ্টা। এর কি কোনো বৃহত্তর প্রেক্ষাপট আছে? কারণ মুরলিতে বিশ্বকে একটা অসীম নাটকও বলা হয়েছে। হ্যাঁ, আপনি একেবারে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। হ্যাঁ, মুরলি বিশ্বকে একটা অনাদি অবিনাশী নাটক বা ড্রামা হিসেবে দেখে। ড্রামা? হ্যাঁ, আর বলা হচ্ছে, এই নাটকের একটা নির্দিষ্ট টাইম সাইকেল আছে, ৫,০০০ বছরের। এতে সত্যযুগ, ত্রেতা, দাপর আর কলিযুগ, এই ৪টি যুগ বারবার ঘুরতে থাকে। আর আমরা, মানে প্রত্যেকটা আত্মা, এই নাটকের এক একজন অভিনেতা। আমাদের প্রত্যেকের ৮৪ জন্মের একটা নির্দিষ্ট পার্ট আছে। ৮৪ জন্মের? আর এই নাটকের ফার্স্ট ক্লাস অ্যাক্টর বলা হয়েছে লক্ষ্মীনারায়ণকে, তাই তো? হ্যাঁ, যারা সত্যযুগের শুরুতে থাকেন। এটা তো আম, প্রচলিত ধারণার থেকে বেশ আলাদা লাগছে। অনেক শাস্ত্রে তো কল্পের আয়ু লক্ষ লক্ষ বছর বলা হয়। মুরলি সেই ধারণাকে কিভাবে দেখছে? মুরলি বলছে যে এই লক্ষ লক্ষ বছরের ধারণাটা মানুষকে আসলে বিভ্রান্ত করেছে। বিভ্রান্ত? কিভাবে? কারণ এত লম্বা সময়সীমা শুনলে মানুষ, মানে পুরুষার্থ করার প্রেরণাটাই হারিয়ে ফেলে। ভাবে পরিবর্তন আসতে তো এখনো অনেক দেরি। আচ্ছা। কিন্তু যখন বলা হয় যে চক্রটা মাত্র ৫,০০০ বছরের, আর আমরা এখন একেবারে শেষ পর্যায়ে আছি, কলিযুগের অন্তিমে,
তখন একটা আর্জেন্সি তৈরি হয় যে এখনই নিজেকে তৈরি করতে হবে। ঠিক ঠিক মুরলিতে স্বস্তিকা চিহ্নের একটা খুব ইন্টারেস্টিং উদাহরণও দেয়া হয়েছে। বলা হয়েছে ব্যবসায়ীরা যেমন খাতায় স্বস্তিকা আঁকে, সেটাও নাকি বিশ্বচক্রের প্রতীক। ব্যাপারটা কি? হ্যাঁ, অসাধারণ একটা উপমা এটা। স্বস্তিকার যে 4টে বাহু, সেগুলোকে 4টে যুগের প্রতীক হিসাবে দেখানো হয়েছে, সত্য, ত্রেতা, দাপর, কলি। এটা বোঝায় যে জগৎটা চক্রাকারে ঘরে, ঋতুচক্রের মতো। এটা কোনো সরলরৈখিক যাত্রা নয় যে শুরু থেকে শেষে গিয়ে সব শেষ, ও আচ্ছা। বরং এটা একটা সাইকেল যা বারবার রিপিট হয়। এই ধারণাটা আমাদের মনে করায় যে নাটকের প্রত্যেকটা দৃশ্য, প্রত্যেকটা সংলাপ আগে থেকেই ঠিক করা। এখানেই আমার একটা বড় প্রশ্ন জাগে। মানে, যদি সবকিছুই পূর্ব নির্ধারিত হয়, একটা সিনেমার মতো যা বারবার চলছে, তাহলে আমাদের ব্যক্তিগত প্রচেষ্টা বা পুরুষার্থের মূল্যটা কোথায়? আমরা তো তাহলে শুধু আমাদের স্ক্রিপ্ট ফলো করছি, তাহলে আর চেষ্টা করে লাভ কি? এটা তো ভাগ্যবাদের মতো শোনাচ্ছে। এটা এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর আপাতদৃষ্টিতে এটাকে ভাগ্যবাদ মনে হতেই পারে। হুম। কিন্তু এর গভীরে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। নাটক পূর্ব নির্ধারিত হলেও অভিনেতা হিসেবে আপনি পার্টটা কতটা নিপুণভাবে করছেন, কতটা সচেতনভাবে করছেন, তার উপরে কিন্তু সব নির্ভর করে। ধরুন, একজন অভিনেতাকে একটা রাগের দৃশ্যে অভিনয় করতে বলা হলো। তিনি জানেন এটা অভিনয়, তাই তিনি রাগের অভিনয় করলেও ভেতরে তিনি কিন্তু শান্ত থাকেন, নির্লিপ্ত থাকেন। রাইট। পুরুষার্থটা হলো ঠিক এটাই, জীবনের নাটকে নিজের পার্ট প্লে করতে গিয়েও নিজেকে আত্মা বা অভিনেতা হিসাবে মনে রাখা আর পরিস্থিতির দ্বারা প্রভাবিত না হওয়া। বাহ! অর্থাৎ পাঠ বদলানো যাবে না, কিন্তু পাঠ করার ভঙ্গি বা ভেতরের স্থিতিটা বদলানো যাবে। দারুণ ব্যাখ্যা। আমাদের প্রচেষ্টা ভাগ্যকে বদলানোর জন্য নয়, বরং ভাগ্যকে শ্রেষ্ঠ স্থিতি থেকে গ্রহণ করার জন্য। আচ্ছা, তাহলে আমরা অভিনেতা, এটা বিশ্বনাটক। এখন প্রশ্ন হল, এই নাটকের পরিচালক কে? আমাদের অভিনয়ের শিক্ষা কে দিচ্ছেন? এখানেই তো মুরলির সবচেয়ে যুগান্তকারী ধারণাটা আসে, তাই না? একদম। আর এখানেই প্রচলিত ধারণার সঙ্গে সবচেয়ে বড় পার্থক্যটা তৈরি হয়। আমরা সাধারণত ঈশ্বরকে সর্বশক্তিমান, রাজা, বিচারক এই সব ভাবি। হ্যাঁ। কিন্তু এই মুরলি পুরো কাঠামোটাকেই ভেঙে দিচ্ছে। এখানে পরমপিতা বা বাবাকে একজন সার্ভেন্ট বা সেবক হিসেবে দেখানো হয়েছে। সেবক। হ্যাঁ, সেবক। একবার ভাবুন, স্বয়ং পরমাত্মা তার সন্তানদের, মানে আমাদের আত্মাদের পথ দেখাতে, তাদের সেবা করতে এই পৃথিবীতে এসেছেন। মানে ঈশ্বর সেবক রূপে, এই ধারণাটা তো সবকিছু ওলটপালট করে দেয়। সম্পর্কটা ভয় বা দূরত্বের নয়, বরং অত্যন্ত কাছের ভালোবাসার। সর্বশক্তিমান যখন সেবক হন, তখন সৃষ্টির প্রতি তার করুণাটা বোঝা যায়। এর মানে তিনি শুধু দূর থেকে নির্দেশ দিচ্ছেন না, তিনি সক্রিয়ভাবে এই পরিবর্তন প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। কিন্তু তিনি কিভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, কিভাবে শিক্ষা দিচ্ছেন? এই শিক্ষার মূল মাধ্যমটাই হলো স্বয়ং মুরলি। মুরলি। বলা হচ্ছে, বাবা একটি সাধারণ মানব শরীরকে মাধ্যম বা রথ হিসাবে ব্যবহার করে এই জ্ঞান দান করছেন। তাই মুরলি পড়া বা শোনা এটা শুধু জ্ঞানার্জন নয়, এটা সরাসরি সেই পরম শিক্ষকের থেকে গাইডেন্স নেওয়া। আচ্ছা। মুরলিতে বলা হয়েছে এটা হলো অবিনাশী জ্ঞান রত্নের দোকান। আর এই জ্ঞানকে সহজ করার জন্য বিভিন্ন উপকরণ, যেমন ওই যে সিঁড়ির চিত্র, হ্যাঁ হ্যাঁ। যা আমাদের আত্মিক উত্থান পতন দেখায়, বা গীতার ভগবানের চিত্র, এইসব ব্যবহার করার কথা বলা হয়েছে। তার মানে এই জ্ঞান কোনো পুঁথিগত বা নিষ্ক্রিয় তথ্য নয়, এটি একটি জীবন্ত নির্দেশনা, একদম। যা আমাদের এক আসন্ন পরিবর্তনের জন্য প্রস্তুত করছে। মোরেলি বারবার মনে করাচ্ছে যে এখন শুভ সময়। বৃহস্পতির দশা বসেছে। বর্তমান বিশ্বকে কাটার জঙ্গল বলা হয়েছে, যা নাকি খুব তাড়াতাড়ি ফুলের বাগানে পরিণত হবে। কিন্তু এই রূপান্তরের জন্য একটা বিনাশের কথাও তো উল্লেখ করা হয়েছে। এই বিনাশ শব্দটা শুনলে একটু ভয় লাগে। এটা কি কোনো আক্ষরিক মহাপ্রলয়ের কথা বলছে? না না, খুব ভালো পয়েন্ট তুলেছেন। বিনাশ শব্দটা প্রায়ই ভুলভাবে ব্যাখ্যা করা হয়। মুরলী অনুযায়ী এই বিনাশ মানে পৃথিবীর ভৌগোলিক ধ্বংস নয়, বরং এটা হলো পুরনো বিকারগ্রস্ত কলিযুগী পৃথিবীর রূপান্তর। রূপান্তর। হ্যাঁ, ঠিক যেমন একজন সোনাকার পুরনো ময়লা গয়নাকে আগুনে গলিয়ে তার থেকে খাদ বের করে দিয়ে নতুন খাঁটি গয়না তৈরি করেন। বাহ,
সুন্দর উপমা। আগুনটা হলো বিনাশের প্রতীক, যা পুরনো রূপকে ধ্বংস করে, কিন্তু সোনা অর্থাৎ আত্মাকে নষ্ট করে না। এই বিনাশ হলো পুরনো জগতের বিনাশ, পুরনো সংস্কারের বিনাশ, যাতে এক নতুন পবিত্র সত্যযুগী জগতের প্রতিষ্ঠা হতে পারে। তাহলে বিশ্ব পরিবর্তন আসলে আত্মপরিবর্তনেরই একটা বড় প্রতিফলন। বাইরের বিনাশের আগে ভেতরের বিকারগুলোর বিনাশ জরুরি। ঠিক তাই। তো এই পরিবর্তনের অংশীদার হতে গেলে আমাদের ঠিক কি করতে বলা হয়েছে? ব্যক্তিগত প্রচেষ্টার উপরই সবচেয়ে বেশি জোর দেয়া হয়েছে। মুরুলিতে আমাদের নিজেদের একটা প্রশ্ন করতে বলা হয়েছে, আমার মধ্যে কোনো ছোট কিংবা বড় কাঁটা নেই তো? কাঁটা মানে বিকারগুলো। হ্যাঁ, এই কাঁটাগুলো হলো আমাদের ভেতরের বিকার, বিশেষ করে কাম আর ক্রোধের কাঁটার কথা বলা হয়েছে। একটা খুব সুন্দর লাইন আছে, দেবতারা ক্রোধ করে না। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে দৈবী গুণ ধারণ করতে হলে ক্রোধের মতো সূক্ষ্ম বিকারকেও পুরোপুরি ত্যাগ করতে হবে। নিজেকে ফুলের মতো সুন্দর আর সুগন্ধময় করে তুলতে হবে। আর এই পুরুষার্থের ফল কি? যদি আমরা এই কাঁটাগুলো বের করে ফেলতে পারি তাহলে কি হবে? এর ফল অকল্পনীয়। বলা হয়েছে এই পুরুষার্থের মাধ্যমে আত্মারা মৃত্যুঞ্জয় হয়ে যায়। মৃত্যুঞ্জয়। তাহলে বিশ্ব পরিবর্তন আসলে আত্মপরিবর্তনেরই একটা বড় প্রতিফলন। বাইরের বিনাশের আগে ভেতরের বিকারগুলোর বিনাশ জরুরি। ঠিক তাই। তো এই পরিবর্তনের অংশীদার হতে গেলে আমাদের ঠিক কি করতে বলা হয়েছে? ব্যক্তিগত প্রচেষ্টার ওপরই সবচেয়ে বেশি জোর দেয়া হয়েছে। মুরুলিতে আমাদের নিজেদের একটা প্রশ্ন করতে বলা হয়েছে, আমার মধ্যে কোনো ছোট কিংবা বড় কাঁটা নেই তো? কাঁটা মানে বিকারগুলো। হ্যাঁ, এই কাঁটাগুলো হলো আমাদের ভেতরের বিকার, বিশেষ করে কাম আর ক্রোধের কাঁটার কথা বলা হয়েছে। একটা খুব সুন্দর লাইন আছে, দেবতারা ক্রোধ করে না। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে দৈবী গুণ ধারণ করতে হলে ক্রোধের মতো সূক্ষ্ম বিকারকেও পুরোপুরি ত্যাগ করতে হবে। নিজেকে ফুলের মতো সুন্দর আর সুগন্ধময় করে তুলতে হবে। আর এই পুরুষার্থের ফল কি? যদি আমরা এই কাঁটাগুলো বের করে ফেলতে পারি তাহলে কি হবে? এর ফল অকল্পনীয়। বলা হয়েছে এই পুরুষার্থের মাধ্যমে আত্মারা মৃত্যুঞ্জয় হয়ে যায়। মৃত্যুঞ্জয়। মানে সত্যযুগে অর্ধকল্প পর্যন্ত কোনো অকাল মৃত্যু, রোগ, শোক কিচ্ছু থাকে না। আত্মারা সঠিক সময়ে স্বেচ্ছায় এক শরীর ছেড়ে অন্য শরীর নেয়। সেখানে কোনো দুঃখ বা অশান্তির লেশ মাত্র থাকে না। অসাধারণ। কারণ সেখানকার অধিবাসীরা নিজেদের ভেতরের সব কাঁটা নির্মূল করে ফেলেছে। আর বর্তমান সময় মানে এই সঙ্গম যুগই হল সেই পুরুষার্থ করার শ্রেষ্ঠ সময়। এই গভীর আলোচনা শেষে আমরা যদি একটা সার সংক্ষেপ করতে চাই, শ্রোতাদের জন্য ধারণার মুখ্য সার কি হবে? মুরলি থেকে দুটো প্রধান সারমর্ম তুলে ধরা হয়েছে। প্রথমত, নিজের ভেতরে সততার সঙ্গে দেখা এবং সমস্ত ছোট বড় কাঁটা মানে বিকার পরীক্ষা করে বের করে ফেলা। আর নিজেকে সুন্দর করার সাথে সাথে অন্যদেরও সুন্দর বানানোর সেবা করা। আর দ্বিতীয়ত, জ্ঞানের এই রত্নগুলো বুদ্ধি দিয়ে বিচার করে অন্যদেরও বোঝানো। প্রদর্শনী বা চিত্রের মাধ্যমে এই সহজ জ্ঞান সবার কাছে পৌঁছে দেওয়া। এর সাথে তো একটা শক্তিশালী বরদান আর স্লোগানও ছিল, তাই না? বরদানটা বেশ এখনকার সময়ের জন্য খুব প্রাসঙ্গিক মনে হলো। হ্যাঁ, বরদানটি হল তমগুণী বায়ুমণ্ডলে নিজের স্থিতি একরস অবিচল অনর রাখা মাস্টার, সর্বশক্তিমান ভব। এটার মানে কি? এর অর্থ হল আমরা তো দেখতেই পাচ্ছি চারপাশের পরিস্থিতি কতটা জটিল হচ্ছে। বায়ুমণ্ডল আরও নেতিবাচক বা তমগুণী হচ্ছে। ঠিক। এই রকম পরিস্থিতিতেও নিজের আত্মিক স্থিতিকে পদ্মফুলের মতো নির্লিপ্ত, শান্ত আর স্থির রাখতে হবে। আর এর জন্য যে সাহস বা শক্তি দরকার তা আমি মাস্টার সর্বশক্তিমান আত্মা এই স্মৃতি থেকেই পাওয়া যায়। আর স্লোগানটি? স্লোগানটি হল একটা গভীর আশ্বাস। বরদাতা বাবাকে নিজের সত্যিকারের সাথী বানিয়ে নাও, তাহলে বরদানের ঝুলি ভরপুর থাকবে। বাহ!
এটা বোঝায় যে এই কঠিন যাত্রায় আমরা একা নই। যখন পরমপিতা বা বরদাতা আমাদের সাথী হিসেবে থাকেন, তখন যে কোনো পরিস্থিতিতেই আত্মিক শক্তি আর দৈবিক গুণের বরদান পাওয়া সম্ভব। অসাধারণ। পুরো মুরলিটা যেন একটা সম্পূর্ণ রোড ম্যাপ, বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করা, লক্ষ্য স্থির করা এবং সেই লক্ষ্যে পৌঁছানোর প্রত্যেকটা উপায় বলে দেওয়া হয়েছে। আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে বিশ্ব পরিবর্তন আসলে বাইরের কোনো ঘটনা নয়, এটা লক্ষ লক্ষ আত্মার ব্যক্তিগত পরিবর্তনেরই একটা সম্মিলিত ফল। কিন্তু আমার মনে সেই আগের প্রশ্নটাই আবার ফিরে আসছে, যা নিয়ে শ্রোতারাও হয়তো ভাবতে পারেন। বলুন। মুরলি বলছে যে এই বিশ্বনাটক অনাদি, অবিনাশী এবং পূর্বনির্ধারিত, সবকিছুই একটা চক্রে বারবার ঘটছে। যদি তাই হয়, তাহলে আমাদের এই কঠোর প্রচেষ্টা, এই বিকার ত্যাগের পুরুষার্থ, এর প্রকৃত তাৎপর্য কোথায়? আমাদের এই সংগ্রাম কি নিছু কি এক নির্ধারিত অভিনয়ের অংশ, নাকি এর থেকেও গভীর কিছু? এই ব্যাপারটা নিয়ে ভাবা যেতে পারে। আজকের মুরলী মন্থনের জন্য এটুকুই। ওম শান্তি।